ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি এসেছি বকখালিতে বাই মোটর সাইকেল, কলকাতা টু বকখালি ট্রাভেল করছি আমি। 157 কিলোমিটার সামথিং, 173 কিলোমিটার এরকম সামথিং হবে। আমি বেরিয়েছি ভোর 6টায়, এখন 12:30 বাজে। মোটামুটি এখন পৌঁছে গেছি বকখালিতে। পিছনেই দেখতে পাচ্ছ বকখালির সেই ব্রিজ, নামখানার ব্রিজ। এই ব্রিজটা টপকেই হচ্ছে বকখালির দিকে মেইন যেতে হয়। তো এখান থেকে আবার আমি যাব বকখালির দিকে, আবার রওনা দেবো। বকখালি প্রপার বকখালি যাব না, অ্যাকচুয়ালি যাব লালগঞ্জ বিচে। তা ওখানে গিয়েই তোমার পরবর্তী ব্লগটা দেখতে পাবে। সবাইকে আমার নতুন ব্লগে অনেক অনেক অভিনন্দন। আজ আমি যাচ্ছি বকখালিতে, অ্যাকচুয়ালি কলকাতা টু বকখালি বাইক ট্যুর করব। তো বাইক ট্যুর করতে করতে প্রথমে যাব লালগঞ্জ, তারপরে যাব মৌসুমী আইল্যান্ড। কিন্তু যদি টাইম পাই তাহলে বকখালিতে যেতেও পারি, আর বাই এনি চান্স যদি না পারি তাহলে বকখালি যাব না। তো আমি যাচ্ছি, এখন সকাল 6:30 বাজে। আর আমি আবার মানে কলকাতায় ফিরে আসবো রাতের মধ্যে। তো সেই জন্য যতটুকু সম্ভব পারি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি এখন রওনা দিয়েছি, অলরেডি চলে এসেছি মোটামুটি সোদপুর। অন্যান্য দিনের তুলনায় আজকে আকাশটা একদম পরিষ্কার, সুন্দর নীল আকাশ, বাদল দেখা যাচ্ছে। পরিবেশটাও খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সেই জন্য বাইক চালানো আমার তেমন একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু আবার একটু দুপুর হলে, সূর্য মামাকে দেখা গেলে একটু গরমটাও ভালোই গরম পড়বে, যেহেতু এখন সোয়েটার পরে বেরিয়েছি। কিছুক্ষণ পরে সোয়েটার আমাকে আবার খুলতে হবে। চলো তাহলে যাওয়া যাক, আস্তে আস্তে বকখালির উদ্দেশ্যে রওনা দিই। আর তোমরা প্রকৃতির দৃশ্য দেখতে থাকো। প্রায় 130 কিলোমিটার ক্রস করে এসেছি। ক্রস করে এটাই হচ্ছে সেই নামখানার সব থেকে বড় ব্রিজ, যে ব্রিজটা টপকেই আমাদের বকখালি যেতে হবে। সামনে এর কিছুদিন আগেও এসেছিলাম, ভালোই ছিল ব্রিজটা। এখন তো আরও ভালো করে দিয়েছে ব্রিজটা।
সাইড দিয়ে যাওয়ার জন্য ও পায়ে হেঁটে যাওয়ার জন্য আলাদা রাস্তা করে দিয়েছে। আর ব্রিজটাও খুব সুন্দর করে দিয়েছে এখন আগের থেকে। এখন নামখানার এই ব্রিজটা ক্রস করলাম। ক্রস করার পরে সামনে হচ্ছে টোল ট্যাক্স, যেটা বাইকের জন্য লাগে না, অনলি ফর 4 চাকার জন্য লাগে। এখান থেকে বকখালি হচ্ছে 15 কিলোমিটার, লালগঞ্জ হচ্ছে 13 কিলোমিটার, আর মৌসুমী আইল্যান্ড হচ্ছে তো 17 কিলোমিটার। এটা হচ্ছে সেই টোল ট্যাক্স। লালগঞ্জ যাওয়ার পথেই 8 মাইল থেকে হাই রোড থেকে বাদিকে চলে আসলেই লালগঞ্জ দিকে অনেকটা যেতে হবে ভিতরের দিকে। রাস্তাটা একটু খারাপই আছে, ইটের রাস্তা, একদম মানে পাতানো ইটের রাস্তা। ফাঁকা জায়গা আছে এখানে, ড্রোন শ্যুটের জন্য ব্যবস্থা করছি। নীলগঞ্জ যাওয়ার পথে একটা ফাঁকা জায়গা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে একটু ভাবছি ড্রোন শ্যুটটা করে নিই, আজকের আশাটা বিফলে না যায়, সেজন্য ড্রোন সেট আপ করা শুরু করলাম। রিমোট রেডি, ড্রোনও রেডি। একটা সি বিচ থেকে সারাদিন চলে গেল।
কলকাতা থেকে। হ্যাঁ না ও তো ইউটিউবার তো, তাই না? হ্যাঁ ও বাবা, তোমরা এত সুন্দর দেখাও, এসে দেখি যে কিছুই নেই। আমি তো আসলাম ফার্স্ট টাইম আজকে। শ্যামনগর। শ্যামনগর মানে মেনল্যান্ড শ্যামনগর? ওদের বাড়ি দুর্গানগর। ইসাপুরের পরে শ্যামনগর। আরে সে তো চিনি আমার দাদু বাড়ি। না না ভালো, এইটা নিয়ে চলে এসছো? হ্যাঁ আজকে ফিরবে না? কতক্ষণ লাগবে? 4 ঘন্টা? হ্যাঁ 4 ঘন্টা লাগবে। একা একা এসছো? হ্যাঁ একাই? বাড়িতে জানে? আমাদের বিয়ে করেনি এখনো, জানা কি যাবে? বিয়ে করে দিতে জানার বলতো কি? কে জিজ্ঞেস করবে? কি বিয়ে করেছো? না না বলেই এসছি, না বলে আসা যায়? বিয়ে করেছো? না না একা এক বাড়িতে বলে এসছো? না বাড়িতে বলে এসছি। হ্যাঁ হ্যাঁ পুরো পুরো ক্যামেরা দিয়ে ছবি তুলবে? হ্যাঁ। জল নেই তো? বাড়ির সবাইকে বলার জন্য বলছি না, আশেপাশে সবাইকে বলে সবাই জল নেই তো, কি তুলবে? কতক্ষণ থাকবে এখানে? আছি আধা ঘন্টা মতন আছি, তার বেশি থাকবো না। আমি এরপরে আবার যাবো নেটে ছাড়বে এটা? মৌসুমী আইল্যান্ডে যাবো এরপরে আবার। মৌসুমী তুমি কি কোনো কোম্পানি আন্ডার আছো নাকি নিজে নিজে? না না নিজের নিজের। নিজে নিজে করে ইউটিউবে ছাড়, তাই তো? পয়সা অটোমেটিক পেয়ে যাবে। যাক, করো। ফাইনালি এসছি লালগঞ্জে। যত ইউটিউবার যাই বলো না কেন, লালগঞ্জের যত বেশি করেই দেখাক না, কিন্তু এখন লালগঞ্জে দেখার মতো কিছু নেই, কিছুই নেই। না পিছনে আছে জল, শুধু আছে এইদিকে কিছু ঝাউ গাছ, আর এইদিকে দেখতে পাচ্ছ জলের কোনো হদিশ নেই। অনেক কয়েক কিলোমিটার চলে যেতে হবে, তারপরে গিয়ে জল পাবে। কিন্তু যদি রিসেন্ট কেউ এখানে আসতে চাও, আশা করি এসো না, কেননা এখানে পুরো কিছু নেই, টোটালটাই শুধু বালি আর বালি। জল আগে ছিল এখানটায় জল, কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে, একদম পুরো জল শুকিয়ে কাদা হয়ে গেছে, জলের একদম বিন্দু মাত্র দেখা নেই। যদি কাদার মধ্যে খেলতে চাও তাহলে এখানে আসতে পারো, না হলে একদমই এসো না। এসেছি কলকাতা থেকে স্কুটি নিয়ে, এই স্কুটিটা নিয়েই আমি এসেছি এতক্ষণ ধরে বাইক চালিয়ে চালিয়ে। আর এখন ফাইনালি লালগঞ্জে পৌঁছে গেছি। ভেবেছি এখন মৌসুমী আইল্যান্ডে যাব, কিন্তু আদৌ যে একদম পুরো যেতে পারবো কি না জানি না। এখন টাইম হয়েছে 2:08, তা বাড়ি যেতে লাগবে 4 ঘন্টা, 5 ঘন্টা লাগবে পুরো বাড়ি যেতে। এখন দেখছি যদি যাওয়া যায় যাব, আর যদি টাইম না পাই তাহলে আজকের জন্য এই পর্যন্তই।
হচ্ছে 8 মাইল বাজার। 8 মাইল বাজার থেকে ডান দিক মারলে সোজা গিয়ে একদম পুরো ঘাট পড়বে, যেটা ঘাট পেরোলেই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো এখন দেখি বাইক নিয়ে যাচ্ছি, দেখি বাইক নিয়ে যেতে পারি কিনা। ওই পারে যাওয়ার কি বন্দোবস্ত? তো স্লিপ তো খতরনাক। আনবো চলো চলো বন্ধ করেন। চলো হ্যালো। পেমেন্ট কার কাছে?
মোটামুটি 7 সমুদ্র 13 নদী পার করে চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। তো টাইম লেগে গেছে আমার প্রচুর, কারণ আমি আরও 2-3 জায়গা ভিজিট করেছি, সেই জন্য আমার এখানে আসতে প্রায় সারাদিন লেগে গেছে। এখানকার দৃশ্য দেখতে খুবই সুন্দর সত্যি বলতেই, মানে এখানে নদীর চরটা খুব অল্প, জল আছে কাছাকাছি। এখন যেহেতু ভাটা পড়েছে, এখন অতটা বেশি জল, একটু দূরেই চলে গেছে। তাহলে এখানকার পরিবেশটা খুব ভালো, শান্তশিষ্ট আছে। রিসোর্ট অনেক ভালো ভালো রিসোর্ট আছে, যদি কেউ আসতে চাও আসতে পারো, অসুবিধা নেই। আমার আর যদি বাইকে আসতে চাও তাহলে 2-3 জায়গায় ভিজিট করতে পারো। আমি অ্যাকচুয়ালি এসেছি বাইকে, সেই জন্য 2-3 জায়গা ভিজিট করেছি, প্লাস এখন আমি আবার রিটার্নও করব। মিনিমাম 4-4.5 ঘন্টা টাইম লাগে আসতে। তো ফাইনালি এখানে আমার কিছু শ্যুটও নেওয়া হয়ে গেছে, ড্রোন শ্যুট নেওয়া হয়ে গেছে কিছু। আর অ্যাকচুয়ালি আমার বেশি প্রবলেম হয়ে গেছে, ড্রোনের ব্যাটারি ডেড হয়ে গেছে, সেই জন্য কিছু শট আমি নিতে এখনও পারিনি। এদিকে সানডাউনও হয়ে গেছে, আর এদিকে পিছনে আছে সি বিচ। জলে যেতে পারবো না এখন, যেহেতু একটু সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন আবার আমাকে কলকাতায় ফিরতে হবে। অসুবিধা নেই, জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা, দৃশ্যটা খুবই ভালো, এদিকে দেখতে পাচ্ছ। আর অপোজিট সাইডেই আছে রিসর্ট, অনেক রিসর্ট আছে, যার যেটা মন খুশি নিতে পারো। রিসর্টের বাইরে থেকে কিছু এরকম বসার জায়গাও বানানো আছে, এখানে এসে শরাব কাবাব সব কিছুই পেয়ে যাবে, এখানে কোনো অসুবিধা নেই। আর খেতে খেতে এনজয় করতে করতে সমুদ্র দেখো। আজকের ব্লগ এই পর্যন্তই, পরবর্তী আবার নেক্সট একটা লোকেশনে যাব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট একটু করে দিও। ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্তই। এখন ফিরবো কলকাতায়, যেতে যেতে আবার রাস্তায় দেখা হচ্ছে, কলকাতার রাস্তায়।